ও শিট, অসম্ভব। কি হলো আবার? এটা হলো 2025-এর ক্যালেন্ডার আর এটা হচ্ছে 1941-এর। পুরো হুবহু সেম, একই দিনে একই তারিখ, একই তারিখে উইকেন্ড, আর মনে হয় একই অভিশাপও। অভিশাপ মানে 1941 বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর আর ট্র্যাজিক ইয়ার ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বম্বিং, নরসংহার, দুর্ভিক্ষ, মহামারী, কি হয়নি সেই বছর? আর এই 2025টা দেখ একবার। লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ায় দাবানল, মহাকুম্ভে স্ট্যাম্পেড থেকে আগুন, পেহেলগাম অ্যাটাক থেকে ইন্ডিয়া পাকিস্তান টেনশন, ব্যাঙ্গালোরে আরসিবি ভিক্টরি প্যারেডে স্ট্যাম্পেড, আহমেদাবাদ এয়ার ইন্ডিয়া ক্র্যাশ, রাশিয়া ইউক্রেন থেকে ইরান ইসরায়েল ওয়ার। এক্স্যাক্টলি। আর 2025 শেষ হতে এখনও তো 6 মাস বাকি। জানি না এরপর কি হবে। এটা কোনো কোইন্সিডেন্ট নয়, আমরা একটা ইভিল টাইম লুপে ফেসে গেছি। 1941 নিজেকে আবার রিপিট করছে, আরও ভয়ঙ্করভাবে। এভাবে তো 2019 মানে যেই বছর কোভিড শুরু হয়েছিল সেই বছরও অনেক মানুষ মারা গেছিল। তাহলে সেই বছরও এক্স্যাক্টলি সেটাও সেম ছিল 1918 ক্যালেন্ডারের সাথে। সেই বছরও স্প্যানিশ ফ্লু এসেছিল এবং অনেক লোক মারা গিয়েছিল। ও মাই গড, তাহলে আমরা যদি এই পুরো লুপটাকে ডিকোড করতে পারি তাহলে আমরা ফিউচার দেখতে পাবো। শুধু দেখতে পাবোই না, হয়তো ফিউচার বদলাতেও পারবো। আপনারা হুবহু এই ধরনের রিলস ইনস্টাগ্রামে দেখেছেন, আবার এই ধরনের ছোট ছোট রিলসও দেখেছেন। मैं अभी भी आपको बोलना चाहती हूँ कि ये जितना भी मानो मई से लेके दिसंबर तक का जितना भी टाइम बचा है, जितना हो सके रिस्क एलिमेंट से बचो। जैसे कोई भी इंसान है जिसको बंजी जंपिंग पसंद है, स्विमिंग पसंद है, स्कूबा डाइविंग पसंद है, मैं बोलूंगी कि इस साल के लिए कोशिश यही करो कि वो सारी चीजें और जो भी रिस्क से रिलेटेड एक्टिविटीज है उनसे दूर रहो। इवन यदि आप कोई स्पिरिचुअल जर्नी पे भी जा रहे हो ना, जैसे केदारनाथ हो गया या कोई भी मंदिर जा रहे हो, मैं बोलती हूँ आपकी श्रद्धा है आप जाओ, लेकिन इस साल छोड़ के कोशिश ये करो अगला साल। কোথাও বলা হচ্ছে 2025 অভিশপ্ত, কোথাও বলা হচ্ছে ইয়ার অফ ডুম, কেউ বলছে ধ্বংসের সাল, তো কারোর বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল।